কলকাতা টিভি ডিজিটাল আপনাদের সকলকে স্বাগত। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। আচ্ছা, চিঠি লেখা বা চিঠি কোথাও পোস্ট করে পৌঁছানো এই ঐতিহ্য বড্ড অতীত হয়ে গেছে। এখন ডিজিটালাইজেশনের যুগে সাধারণ মানুষ হোয়াটসঅ্যাপেই শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন বা ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদান করছেন। ঠিক সেই রকমই ডিজিটালাইজেশনের পথে হেঁটে প্রায় 400 বছরের ঐতিহ্য প্রায় শেষ করে দিচ্ছে একটা দেশ। কোথায় হচ্ছে জানেন? বলবো আপনাদেরকে সেই গল্প। যেটা দেখা যাচ্ছে, শেষ চিঠি পৌঁছানোর ঠিকানায় 400 বছরের ঐতিহ্যে ইতি। বিশ্বের প্রথম দেশ হিসেবে পোস্টাল সার্ভিস তুলে দিল ডেনমার্ক। ডেনমার্কের যে দেশ, সেই দেশে চলতি বছরের গোড়া থেকেই লাল রঙের যে আইকনিক মেইল বক্স সেটা তুলে দেওয়া হয়েছিল। কি জানা যাচ্ছে যে 400 বছরের পুরনো ঐতিহ্যকে বিদায় জানালো ডেনমার্ক। উঠে গেল সে দেশের পোস্টাল সার্ভিস পোস্ট নর্ড। রাষ্ট্রপোষিত এই পরিষেবা মঙ্গলবারই শেষ চিঠি পৌঁছে দেন বার্তা প্রাপকের কাছে। আর এর সঙ্গে সঙ্গে এই বিশ্বের প্রথম দেশ হিসেবে এই কাজ করে ফেলে ডেনমার্ক। সশরীরে গিয়ে চিঠি পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা আর এই যুগে নেই বলে মনে করছে সেই দেশ। সেই কারণেই ডিজিটাল যুগে আর্থিক দৃষ্টিভঙ্গির কথা ভেবে সরকারিভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ডেনমার্ক সরকার। যেটা তথ্য অনুসারে জানা যাচ্ছে যে 2000 সালে ডেনমার্কের পোস্টাল সার্ভিস পোস্ট নর্ড যে সংখ্যক চিঠি পৌঁছে দিয়েছিল, 2024 সালে তার থেকে 90% বেশি কম গন্তব্যে পৌঁছে দিতে পেরেছে চিঠি। আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে একই প্রবণতা দেখা গেছে। 2006 সালের তুলনায় 2024 সালে মার্কিন ডাক পরিষেবা প্রায় অর্ধেক ডাক সরবরাহ করেছে। দিন দিন যেহেতু সবকিছুতে অনলাইন পরিষেবা পাওয়া যাচ্ছে, তার সঙ্গে তাল মিলিয়ে চিঠি লেখার যে প্রবণতা সেটাও ক্রমশ হারিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ডেনমার্কে চলতি বছরের গোড়া থেকেই লাল রঙের আইকনিক মেইল বক্স তুলে নেওয়া শুরু হয়েছিল। জুন থেকে শুরু হওয়া সেই কাজে দেশ জুড়ে ছড়িয়ে থাকা প্রায় 1,500 মেইল বক্স খুলে ফেলা হয়। এমনকি ডিসেম্বর মাসে সংস্থার তরফে দানশীল কাজের জন্য এই মেইল বক্সগুলোকে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু চমকপ্রদ বিষয়, এই সমস্ত মেইল বক্স কেনার জন্য মানুষের মধ্যে উৎসাহের কোনো অভাব ছিল না। হাজার হাজার ডেনমার্কবাসী অন্তত একটা মেইল বক্স কেনার চেষ্টা করেন, যার জেরে ডেনমার্কের ক্রোন মুদ্রায় তার দাম ওঠে 1500 থেকে 2000 পর্যন্ত। অবশ্য মেইল বক্সের অবস্থা অনুযায়ী তার দাম নির্ধারণ করা হয়। এবং এই তথ্য একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে বর্তমান সময়ে পোস্টাল সার্ভিসে যে অর্থ তারা ব্যবহার না করলেও এর সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে ডেনমার্কের বহু মানুষের। তবে এখনই কেউ একইভাবে যদি চিঠি পাঠাতে চান, তার বন্দোবস্তও কিন্তু থাকছে। রিটেল শপের কিয়স্কে তা দিয়ে আসতে হবে, সেখান থেকে বেসরকারি কুরিয়ার কোম্পানি DAO তা গন্তব্যে পৌঁছে দেবে। ডেনমার্কের পাশাপাশি বিদেশেও সেই চিঠি পৌঁছে দেওয়া হবে। এছাড়াও পার্সেল পৌঁছানোর কাজ যারা করে পোস্ট নর্ড, অনলাইন শপিং বেড়ে যাওয়ায় সেই পরিষেবার বিপুল চাহিদা রয়েছে বলে মনে করছে ডেনমার্ক। তাই পোস্টাল ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো সেই দেশে। তবে যারা পোস্টাল ব্যবস্থাকে ব্যবহার করতে চান বা সেরকমভাবে চিঠি বা বার্তা পাঠাতে চান, তাদের জন্য একটা ছোট ব্যবস্থা থাকছে, যে কথা ভিডিওতেই জানিয়েছি।